গরম গরম চায়ের সঙ্গে আজকের রেসিপি একদম জমে যাবে। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। মৌসুমী রকমারি রান্নাতে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আজও একটা সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আজ আপনাদের সঙ্গে একটা মিনি কেকের রেসিপি শেয়ার করব। আর এটা বানানো মাত্র 10 মিনিটের কাজ। আপনারা কিন্তু ঝটপট বানিয়ে নিতে পারবেন। এক সাইডে চা বসিয়ে এই রেসিপিটা আপনারা কিন্তু বানিয়ে নিতে পারবেন। চায়ের সঙ্গে যদি এই রকম মিনি কেক থাকে, বিস্কুট কিন্তু এক সাইডে রেখে দেবেন। খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল। আর এটা যেমন নরম তুলতুলে, আর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছিল। তো চলুন ঝটপট করে রেসিপিটা শুরু করছি। আজকের রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে একটা সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন। আজকে যারা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন, আপনাদেরকে যদি এই রেসিপির কোনো অংশ ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এইখানে দেখুন, আমি একটা বাটির মেজারমেন্ট হিসেবেই সব কিছু নেব। বাড়িতে প্রত্যেকেরই বাটি থাকে, তো আপনারা চায়ের কাপ কিংবা বাটির মেজারমেন্ট হিসেবেই আপনারা মাপগুলো নিয়ে নেবেন। তো আমি একটা মিডিয়াম সাইজের বাটির 1 বাটি পরিমাণে সুজি নিয়েছি। আর সুজিটা একটু মোটা সুজি আছে, আপনারা চাইলে কিন্তু একদম পাতলা সুজিটাও নিতে পারেন। আর এইখানে দেখুন, যতটা পরিমাণে সুজি নিয়েছি তার হাফ পরিমাণে নিয়েছি চিনি। আর এইখানে দেখুন 3 চামচ আমি পাউডার মিল্ক নিয়েছি। আর এইখানে দিয়ে দেব 3 চামচ ময়দা। ময়দাটা বার্নিংয়ের জন্য দিতে হবে, কেকটা ভীষণ সুন্দর হবে। তো এইখানে দেখুন, খুব সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিয়েছি। নুনটা দেওয়ার পরে খুব ভালো করে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। তো বাড়িতে থাকা উপকরণ দিয়েই আজকের এই মিনি কেকটা বানিয়ে আপনাদেরকে দেখাবো। তো এইখানে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি 2 চামচ পরিমাণে রিফাইন তেল দিয়ে দেবো। আর এইখানে আমি 1 চামচের মতো ঘি নিয়েছি, স্বাদটা খুব ভালো আসবে বলে। তা আপনারা ঘিয়ের পরিবর্তে শুধু তেলটাও দিতে পারেন। আর যদি তেলের পরিবর্তনে ঘি দিতে চান তাহলে ঘিটাও দিয়ে দিতে পারেন। তো এইখানে সব কিছু খুব ভালো করে আমি এখন মিশিয়ে নিয়েছি। আর একটু হালকা কুসুম কুসুম গরম দুধটা নিয়েছি, তাহলে সুজিটা খুব ভালো করে খুব তাড়াতাড়ি একটু ফুলে যাবে। হালকা কুসুম গরম দুধ, আপনারা চাইলে এটা নর্মাল দুধ দিয়েও কিন্তু ভিজিয়ে রাখতে পারেন। তো আমি খুব বেশি সময় ধরে ভিজাবো না, এখানে 20 থেকে 25 মিনিট অবশ্যই কিন্তু ভিজিয়ে রাখতে হবে সুজিটা। আর দেখুন, খুব ভালো করে সব উপকরণগুলো দুধের সঙ্গে মিশিয়ে একদম সুন্দর করে রেডি করে নিয়েছি। তা আপনারা দেখুন, এটা সুন্দরভাবে রেডি হয়ে গেছে। আর আমি কেন ভিজিয়ে রাখতে বলেছি, এইখানে সুজিটাকে যদি একটু ভিজিয়ে রাখা হয় তাহলে কেকগুলো খুব সুন্দর ফুলবে। আর সুজিটাকে যদি না ভেজানো হয় তাহলে কিন্তু কেকটা অতটা বেশি ফুলবে না। তো এইখানে আমি এখন ঢাকা দিয়ে রেখে দেব। তো 25 মিনিট পরে আপনাদের কাছে ফিরে আসছি। আর তার মাঝখানে বাকি বাড়ির কাজটা করে নেব। 25 মিনিট পরে আবারও আপনাদের কাছে ফিরে এলাম। আর এইখানে দেখুন, ঢাকনাটা খুলে এবার একটু চেক করে নেব। আর এইখানে দেখুন সুন্দরভাবে সুজিটা ফুলে গেছে। তো সেটা কিন্তু আপনারা দেখে বুঝতেই পারছেন। সেই জন্য বলছি, অবশ্যই কিন্তু একটু সময় নিয়ে সুজিটাকে ভিজিয়ে রাখবেন। কেকগুলো কিন্তু খুব সফট হবে। এবার এটাকে আমি একটা মিক্সির বাটির মধ্যে নিয়ে নেব, নিয়ে খুব ভালো করে একটু পেস্ট করে নেব। সমস্ত মিশ্রণটা মিক্সার বাটির মধ্যে নিয়ে এবার এটাকে খুব ভালো করে একটু ব্লেন্ড করে নেব। এখানে দেখুন, আমি সুন্দর করে একদম ব্লেন্ড করে নিয়ে চলে এসেছি। আর খুবই একটা স্মুথ পেস্ট হয়ে গেছে। এবার এটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। এবার এই সুজির পেস্টটাকে আমি একটু চামচ দিয়ে খুব ভালো করে গুলে নিচ্ছি। গুলে নেওয়ার পরে দেখুন, এটাকে আমি চামচ দিয়ে একটু তুলে দেখাচ্ছি কতটা ঘনত্ব আছে। খুব কিন্তু পাতলা হবে না আর খুব গাঢ়ও হবে না।
আর এইখানে দেখুন আমি এবার দিয়ে দেব 1 চামচ বেকিং পাউডার, আর তার সঙ্গে 4 ভাগের 1 ভাগ নিয়েছি বেকিং সোডা। বেকিং পাউডারটা 1 চামচ দিতে হবে আর বেকিং সোডাটা কম দিতে হবে। আর এইখানে দেখুন আমি হাফ চামচ পরিমাণে ভ্যানিলা এসেন্স নিয়েছি, তাহলে এই কেকের স্মেলটা খুব সুন্দর আসবে। আর আপনারা যদি ভ্যানিলা এসেন্স না থাকে বাড়িতে, অবশ্যই কিন্তু একটু এলাচের গুঁড়ো দিয়ে দেবেন। আর আমি এখানে ক্যামেরাটা অন করতেই ভুলে গিয়েছিলাম, তারপরে আমি দেখলাম ক্যামেরাটা অন নেই, আর এইদিকে আমি সব কিছু একসঙ্গে মিশাতে শুরু করে দিয়েছি। আর এইখানে দেখুন সব কিছু খুব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। আপনারা চাইলে এর মধ্যে অল্প পরিমাণে একটু টুটি ফুটি দিতে পারেন। তো আমি একদম সিম্পলভাবে বানিয়েছি এই কেকটা চা দিয়ে খাওয়ার জন্য। আর এই সিম্পল কেকটা কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছিল। এবার একটা আমি এইখানে প্যান নিয়েছি, আপ্পাম প্যান। এইরকম আপ্পাম প্যান থাকলে খুব সহজে অনেকগুলো করে মিনি কেক তৈরি করে নিতে পারবেন। আর এই আপ্পাম প্যানের মধ্যে অল্প পরিমাণে তেল দিয়ে সুন্দর করে একটু তেল ব্রাশ করে নেব। আর এইখানে রিফাইন তেল দিয়েই কিন্তু তেল ব্রাশ করে নিতে হবে। খুব ভালো করে দেখুন এখন তেল ব্রাশ করে নিচ্ছি। এইখানে আমার সুন্দর করে তেল ব্রাশ করা হয়ে গেছে প্যানের মধ্যে। এবার অল্প অল্প করে ব্যাটার এইখানে প্যানের মধ্যে দিয়ে দেব। আর দেখতেই পাচ্ছেন জায়গাটা কিন্তু আমি একটু খালি রেখেছি। কেকটা যখন বেক করা হয়ে যাবে তখন সুন্দরভাবে ফুলে উঠবে, তখন কিন্তু জায়গাটা শর্ট হবে। সেই জন্য অবশ্যই চেষ্টা করবেন খুব সামান্য করে একটু জায়গা খালি রাখতে। আর এইখানে ওপর থেকে ডেকোরেশনের জন্য আমি একটা করে কিশমিশ সাজিয়ে নিয়েছি। দেখতে কি অপূর্ব লাগছে না? আর এইখানে আমি গ্যাস অন করে একটা প্যান 5 মিনিট আগে খুব ভালো করে হাই হিটে গরম করে নিয়েছি। তারপরে দেখুন এর মধ্যে আমি এখানে এই আপ্পাম প্যানটা বসিয়ে দিয়ে এখন 10 মিনিট বেক করে নেব। তবে গ্যাসের ফ্লেমটা এই সময় একটু স্লো করে দিতে হবে। তারপরে 10 মিনিট যখন হয়ে যাবে তখন ঢাকনাটা খুলে আপনারা দেখলেই অবাক হয়ে যাবেন কেকটা কতটা সুন্দর ফুলে উঠেছে। একদম নরম তুলতুলে। আর এইরকম গরম গরম কেক যদি চায়ের সঙ্গে পরিবেশন করা যায় তাহলে কিন্তু সবার মনটা একদম ভরে যাবে। সত্যিই অপূর্ব সুন্দর হয়েছে। তো এইখানে দেখুন কেকগুলোকে আমি একটা প্লেটের মধ্যে সুন্দর করে একটু সাজিয়ে নিচ্ছি। বড় কেক বানাতে যতটা সময় লাগে তার থেকে ছোট কেক বানাতে একদম কম সময়ের মধ্যে হয়ে যাবে। আর এইখানে দেখুন কেকগুলোকে সুন্দর করে সাজিয়ে নেওয়ার পরে বাকি যে ব্যাটারটা আছে সেটা খুব সুন্দর করে কেক বানিয়ে রেডি করে নেব। তো এইখানে দেখুন আবারও প্যানের মধ্যে আমি সুন্দর করে ব্যাটারটা দিয়ে সাজিয়ে নিয়েছি। এবার এর ওপরে আর কিশমিশ দেব না, এইরকম সিম্পল রেখে দেব। তো আপনাদের ভালো লাগলে অবশ্যই কিশমিশ দেবেন, আর না হলে এইরকম সিম্পলভাবে রেখে দেবেন। এটাকেও আমি 10 মিনিট বেক করে নিয়ে একদম সুন্দর করে রেডি করে নিয়ে ফিরে আসছি। তো এইখানে দেখুন কেকগুলো আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর দেখতে কি অপূর্ব লাগছে না? তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু একদমই ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আজকে যারা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন, আপনাদেরকে যদি এই রেসিপির কোনো অংশ ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। একটা কেক আপনাদেরকে একটু ভেঙে দেখিয়ে দেব কতটা নরম তুলতুলে হয়েছে। শুধু দেখুন কতটা সুন্দর একদম সফট হয়েছে। কেকটা সত্যি অসম্ভব সুন্দর হয়েছিল খেতে, আর দেখতেও ভীষণ সুন্দর, একদম ছোট ছোট কেক। আর এইখানে দেখুন কতটা নরম তুলতুলে স্পঞ্জি হয়েছে। তো আজকের রেসিপি এইখানে শেষ করছি। পরবর্তী রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে। আপনারা চাইলে এই কেকের ওপর দিয়ে একটু ক্যারামেল যদি আপনারা বানিয়ে দেন তাহলে দেখতেও কিন্তু অপূর্ব সুন্দর লাগবে। আর বাচ্চাদের টিফিনে যদি এই রকমভাবে কেক বানিয়ে দেওয়া যায় বাচ্চারাও কিন্তু ভীষণ আনন্দের সঙ্গে টিফিনটা খেয়ে বাড়ি ফিরে আসবে। তো এইখানে দেখুন সব কিছু খুব সুন্দর করে সাজিয়ে আপনাদের কাছে পরিবেশন করলাম। আর কেকটাকেও সুন্দর করে ভেঙে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। চলুন তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।